আহা! গাড়ি যে কত অভিনয় জানে রে ভাই। ছোট্ট একটা সামান্য কাজের জন্য আজকে বিগত অনেকদিন থেকে বন্ধ। আর এদিকে দেখো গাড়ির দ্বারে আসতে আসতে আমার চেহারা চুরুত পাল্টে গেছে। তো যাই হোক আমার ভাইয়ে পাঠাইছিল গাড়িটা দেখার জন্য, মিস্ত্রি নিয়ে আসলাম কেন কি কারণে সমস্যাটা হয়। তো গাড়িটা স্টার্ট দেওয়ার পরে যা বুঝলাম যে এটার এসি পাম্পের কিডের সমস্যা। তো মজার বিষয় হলো যে আজকে প্রায় অনেক দিন থেকে মিস্ত্রি আসে যায় কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারতেছিলাম। তো আমি একজনকে নিয়ে আসলাম, তারপর দেখি যে না, গাড়ি স্টার্ট দেওয়ার পরে বুঝতে পারলাম যে না, গাড়ির তো কিডে সমস্যা বা তেল সাপ্লাই দিতেছে না। পরে এসি পাম্প মিস্ত্রিকে বললাম, খুলছে, খোলার পরে দেখে যে কিডের অবস্থা 12টা বেজে রয়েছে। তো মূলত হলো মিস্ত্রি যতদিন আসছে তারা কেন এই এসি পাম্প বা কিডের ব্যাপারটা বুঝতে পারে নাই। যার রিজন হচ্ছে যে বিগত কয়েকদিন আগে কিন্তু ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে, এসি পাম্প টাম এগুলো তো জানোই চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক এর কারণে কিন্তু মিস্ত্রিরা হাত দেয় নাই আর এদিকে দেখে নাই। তো যাই হোক এইসব কিছু কিছু সামান্য কাজ আছে যেগুলো হয়তো গাড়ির ডিস্টার্বের কারণে হয়তো অনেক দিন পড়ে থাকতে হয়, কারণ রোগটা ধরা যায় না বা অনেকে ধরতে পারে না। তো আজকে অনেকগুলো মিস্ত্রি এই পর্যন্ত আইসা গেছে কিন্তু কাজটা হয় নাই। তো আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি। আরেকটা মজার বিষয় হলো যে আমরা গাড়িটা যেই জায়গায় আছে এখান থেকে গাড়িটা যদি লোবটের জন্য শিফটিং করা হয় তাহলে বিগত 5 থেকে 6 ঘন্টা হাঁটতে হবে গাড়ির। যার কারণ হচ্ছে আমরা যে যত দূর রাস্তা অতিক্রম করে আসছি ভাই মেলা দূর। আর মজার বিষয় হলো গাড়িটা আমরা আজকে উঠানোর কথা কিন্তু ব্যর্থ, আমরা পারি নাই। যার রিজন হচ্ছে গাড়িটা 5 মিনিট না হাঁটাইতে দেখি চেন একটা আউট হয়ে গেছে। চেন কেন আউট হয়েছে জানো? কারণ টাক রোলারই নেই। তো গাড়ির টাক রোলারটা নাই যার কারণে চেন আউট হয়ে গেছে। তো এরপরে আর কি করার আছে, এখন ব্যর্থ হয়ে চলে যেতে হয়। পুরো গাড়ির ট্রাক রোলারে নাই বা টপ রোলার যেটাই বলো ওটা নাই গেতে গাড়ি আর হাঁটবো নাকি? হাঁটবো আর চেন উঠবো, তো এত কষ্ট চেয়েও এত প্যারার চেয়েও চলো বাইরের দিকে যাই। তো আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে টাক রোলার নিয়ে। তো ভালো থাকবে সবাই। তো আসলে ব্যক্তিগতভাবে একটা কথা বলি, কিছু কিছু ছোটোখাটো জিনিস আছে যে সবার দ্বারা বোঝা সম্ভব না, কারণ অনেক কিছুই আছে যে যেগুলো ছোট কিন্তু তুমি ধরতে পারো না। তো আলহামদুলিল্লাহ আমরা ধরতে পারছি, আমাদের ইঞ্জিনের কাজ ওকে, আলহামদুলিল্লাহ আমরা গাড়ি অনেকক্ষণ চালাইছি, তারপর সেন্টেন পড়ছে এগুলা উঠাইছি, উঠাই এখন বাড়ির দিকে যাইতেছি। সো ভালো থাকবে সবাই।